नमस्कार एजेस ब्लग থেকে আমি জলি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি তো আবার বেরিয়ে পড়লাম ঘুরতে যাচ্ছি পুরী জয় জগন্নাথ বলে আজকের ব্লগটা শুরু করলাম আজকে হলো 16 তারিখ 16ই জুলাই উল্টো রথের পরের দিন তো পুরী যাচ্ছি বেড়াতে শুনেছি উল্টো রথের পরেও 3 দিন জগন্নাথদেব বাইরে থাকেন রথে এবং অনেক রকম অনুষ্ঠান হয় সেইগুলো দেখব বলেই আশা করে যাচ্ছি আমি আয়ুষ আর রাই আমাদের ট্রেন হলো বন্দে ভারত 6:10 ডিপারচার টাইম এখন চলে এসেছে আমাদের ভাড়ার গাড়ি তো আমি আর আয়ুষ এখন বেরোচ্ছি আর রাইকে বাড়ি থেকে তুলে নেব তো চলুন আমার সাথে পুরী ঘুরবেন সঙ্গে থাকবেন দেখতে থাকবেন আর একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন এখন বেরিয়ে যাওয়া যাক হাওড়ার উদ্দেশ্যে কোথায় যাচ্ছি জয় জগন্নাথ জয় জগন্নাথ আমরা বাড়ি থেকে বেরিয়েছি 3:30টার সময় আর এখন বাজে হলো 4:30 বাজে এখন আমরা আপাতত আছি বাগবাজারে আর একটু পরেই আমরা হাওড়া পৌঁছে যাব অন্ধকারে বেরিয়েছি আর যখন সূর্য উঠবে তখন কি হাওড়া স্টেশনে আমরা পৌঁছাবো এই বন্দে ভারতের যে টাইমিংটা তাতে এরকম ভোর রাত্রেবেলা বেরোতে হবে বেরিয়ে ট্রেন ধরা এটাই হলো এই ট্রেন জার্নির মজা তো হাওড়া এসে আমরা পৌঁছে গেছি এখন আমরা ঢুকছি স্টেশনে এখন ট্রেনের অপেক্ষায় আমরা 5:05 আমরা হাওড়ায় পৌঁছে গেছি বন্দে ভারত জবের থেকে স্টার্ট হয়েছে সেদিন থেকে খুব ইচ্ছা ছিল বন্দে ভারত চড়ার তো আজকাল আমরা বাই রোড ঘুরি দেখে ট্রেন চড়াটা খুব মানে হয় না বললেই চলে তো সেই ইচ্ছা আজকে পূরণ হতে চলেছে বন্দে ভারতে জার্নি করব তার জন্য খুব এক্সাইটেড ভালো লাগছে একটু পরেই ট্রেন ছাড়বে অ্যানাউন্স হয়ে গেল এখন দরজা বন্ধ হচ্ছে সেন্সারে ডোর ক্লোজ হয় আর 6:10 বাজে এখন স্টার্ট হবে ট্রেন আর আমরা ডেস্টিনেশনে গিয়ে পৌঁছাবো 12:35 তো মোটামুটি 6 ঘন্টার আমাদের জার্নি আশা করছি আমরা বন্দে ভারতে আজকে আমরা অনেক এনজয় করব আর তার সাথে বন্দে ভারতের ফুডটাও এনজয় করব পর নিয়েছিস পর সারাদিন ফেসবুক ইনস্টাগ্রাম দেখিস আজকে খবরের কাগজ পড়ে টাইম কাটা হ্যাঁ পড়া যায় হাওড়ার পরে খড়গপুরে দাঁড়ালো আর তারপরে এখন দাঁড়াবে হলো বালাসোর আর সিস্টেম খুব ভালো ভীষণ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ফুডও ভালো আমরা চা দিয়ে শুরু করেছি এখনো ব্রেকফাস্ট করিনি এক্ষুনি আসবে তবে অন্যদের যেটা সার্ভ করেছে সেটা দেখলাম বেশ ভালো লাগছে দেখে মনে হচ্ছে ভালো আমরা যখন টিকিটটা কাটি তখন মিস্টেক বশত আমরা ফুড ইনক্লুড করিনি আমাদের টিকিটের দাম লেগেছিল 1165 টাকা তো একটু চিন্তা করছিলাম যে ট্রেনে উঠে আমরা খাবার পাবো কি পাবো না আর আমরা ওদের যখন বললাম তখন সেটা অ্যারেঞ্জ হয়ে গেল তার জন্য পে করতে হলো তো কখনো যদি কারোর এই ভুলটা হয় সেটা নিয়ে কোনো চিন্তার ব্যাপার নেই ফুড ইনক্লুড করা যায় পরে সেটাই আমরা করেছি আমাদের ব্রেকফাস্ট দিয়েছে ব্রাউন ব্রেড প্লেন অমলেট ফ্রেঞ্চ ফ্রাইজ ফ্রেঞ্চ টোস্ট রয়েছে আর
ইয়ে বয়েল ক্যারট আর পিস রয়েছে। আর ওটা ফ্রেঞ্চ ফ্রাই। বাইরে ভীষণ জোরে বৃষ্টি পড়ছে, পুরো অন্ধকার হয়ে এসছে, আর ট্রেনের ভেতর থেকে বসে বৃষ্টিটা কিন্তু আমরা এনজয় করছি। যে আদিক খেতার শেষ নেই, এত বড় ছেলে মায়ের কাছে আদর খাচ্ছে আর আমাকে জ্বালাচ্ছে রীতিমতো, ঠিক করে বসতে পারছি না এর জ্বালায়। এখন ঢুকছে খুর্দা রোড, খুর্দা রোডের পরেই কিন্তু চলে আসবে পুরী। আর ঠিক আমার ব্যাক সাইডে যে স্ক্রিনটা আছে সেই স্ক্রিনের মধ্যে কত কিলোমিটার, কোন স্টেশন আসতে, টয়লেট কীভাবে ইউজ করতে হবে, কি কি ফেসিলিটিস আছে, সব কিছু কিন্তু এই স্ক্রিনটার মধ্যে দেখানো হচ্ছে। পুরো টোটাল ডিরেকশানটা এই স্ক্রিনের মধ্যেই দেখা যাচ্ছে। খুর্দা রোড থেকে আধ ঘন্টা পরেই কিন্তু পুরী স্টেশন ঢুকে যাবে আর আমাদের ডেস্টিনেশন কমপ্লিট হবে। তো বন্দে ভারতের এক্সপিরিয়েন্স বেশ ভালো ছিল, খুব ভালো লাগলো বন্দে ভারতে চড়তে। তো এখন অপেক্ষায় আছি পুরী স্টেশনে নামার। পুরী স্টেশনে নেমে ছোট্ট করে পুরী স্টেশনটা আবার একটু দেখিয়ে দেবো। অবশেষে 6 ঘন্টার জার্নি করার পরে আমরা পুরী স্টেশনে এসে পৌঁছে গেলাম। পুরী স্টেশনে নামার পরে বিশাল এক জনসমুদ্রের মধ্যে পড়লাম। আসলে আমরা তো গেছি উল্টো রথের পরেই কিন্তু জগন্নাথ দেবের অনেক রকমের অনুষ্ঠান হয়, সেগুলো কভার করতে এবং সেগুলো দেখতে আপনাদের দেখানোর জন্য পুরী এসেছিলাম। আর প্রথমেই বলি যেটা, এই ভিডিওটা আমার ছাড়তে একটু দেরি হলো, তার কারণ মেন জগন্নাথ দেবের উৎসবগুলো আপনাদের দেখানোর জন্য সেগুলো আমি আগে পোস্ট করেছি। সব কিছু ডেসক্রিপশানে দিয়ে দেবো, লিঙ্কগুলো দয়া করে আপনারা দেখে নেবেন। আর এখানে এই যে টেন্টগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো মানুষের থাকার জন্য রেল থেকে ব্যবস্থা করেছিল। তো বহু আকাঙ্ক্ষিত সেই সমুদ্র টোটোয় বসে দর্শন করে নিলাম। তো এবার যাচ্ছি হোটেলের দিকে, ভিডিওটা ভালো করে দেখবেন দয়া করে আপনারা। আমরা পুরী স্টেশন থেকে এখন এসে হোটেলে পৌঁছে গেছি, হোটেল বৈকুণ্ঠ ইন্টারন্যাশনাল। এখানে আমাদের বুকিং রয়েছে, তো আমরা এখানে 2 দিনের জন্য স্টে করব। এখন যাব রুমে, গিয়ে একটু রেস্ট করব। আমরা রুমে এবার চলে এলাম। এইটা হলো আমাদের 3 জনের রুম 2 দিনের জন্য। খুব টেনশানে ছিলাম, হোটেল পাচ্ছিলাম না, কিরম রুম পাবো। তো রুমটা বেশ ভালো। এখন আমরা রেস্ট করব করে একটু ফ্রেশ হয়ে লাঞ্চ করতে যাব, তারপর ইচ্ছা আছে সমুদ্রে স্নান করতে যাব। তো ভিডিওটা এখানেই এন্ড করলাম। এরপরে আসবে পুরীর আরও পরবর্তী অনেক রকম ভিডিও, আর রথযাত্রার উল্টো রথের পরে আরও অনেক কিছু জগন্নাথের উৎসব হয়, সেগুলো আমি যদি দেখতে পাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আজকের মতো নমস্কার, জয় জগন্নাথ।